ব্রুস লি এক অমর যুদ্ধবিদের ইতিহাস। ব্রুস লি, যিনি চীনের সিনেমা ও মার্শাল আর্টের এক কিংবদন্তি। ব্রুস লি তার মার্শাল আর্টের দক্ষতা, অভিনয় প্রতিভা এবং তার দর্শনীয় দৃষ্টিভঙ্গির মাধ্যমে সারা বিশ্বের মানুষের হৃদয়ে এক অমলিন ছাপ রেখে গেছেন। তার প্রাথমিক জীবন এবং পরিবার। ব্রুস লির আসল নাম ছিল লি জুন ফ্যান। তিনি 1940 সালের 27 নভেম্বর হংকংয়ে জন্মগ্রহণ করেন। তার পিতা হংজেন ছিলেন একজন জনপ্রিয় অপেরা অভিনেতা এবং তার মায়ের নাম ছিল গ্রেস লি। তার বাবা ও মা উভয়ই চীনা সাংস্কৃতিক ও ঐতিহ্যের সাথে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। ব্রুস লির পরিবারের সাংস্কৃতিক পরিমণ্ডল তাকে সৃজনশীলতা ও মননশীলতার প্রতি আগ্রহী করে তোলে। মার্শাল আর্টে প্রবেশ। ব্রুস লির জীবনের প্রথম দিকে তার মার্শাল আর্টের প্রতি আগ্রহ গড়ে ওঠে। তার বাবা, যিনি নিজে একজন মার্শাল আর্টের দক্ষ ব্যক্তি ছিলেন, তার পুত্রকে বিভিন্ন মার্শাল আর্টের কৌশল শেখাতে শুরু করেন। ব্রুস লি মাত্র 13 বছর বয়সে শাওলিন কুংফু প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। 1958 সালে ব্রুস লি তার পারফর্মিং আর্টে একটি নতুন দিগন্ত উন্মোচন করেন। তিনি লন্ডনের একটি চলচ্চিত্র দ্য বিগ বসের মাধ্যমে আন্তর্জাতিক মানে পরিচিত হন। তার অভিনয় দক্ষতা এবং মার্শাল আর্টের কৌশল সারা বিশ্বের দর্শকদের মুগ্ধ করে। দ্য ড্রাগনের উত্থান। 1973 সালে ব্রুস লি তার জীবনের সবচেয়ে পরিচিত সিনেমা ইন্টার দ্য ড্রাগন মুক্তি পায়। এই সিনেমায় তার অভিনয়ে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে তোলে। ব্রুস লি এই সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন, যার মাধ্যমে মার্শাল আর্টের মধ্যে তার দক্ষতা এবং কৌশল প্রদর্শিত হয়। ইন্টার দ্য ড্রাগন সিনেমার মাধ্যমে ব্রুস লি আন্তর্জাতিক সিনেমা জগতে একটি বিশেষ অবস্থান অর্জন করেন। এই সিনেমার মুক্তির পর তার জনপ্রিয়তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং তিনি এক নতুন যুগের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত হন। ব্রুস লির দর্শন এবং দার্শনিক দৃষ্টিভঙ্গি। ব্রুস লি কেবল একজন মার্শাল আর্টের কিংবদন্তি ছিলেন না, তিনি একজন দার্শনিকও ছিলেন। তার দর্শনীয় দৃষ্টিভঙ্গি জীবনের বিভিন্ন দিক দিয়ে গভীর চিন্তাভাবনা করে তৈরি করা হয়েছিল। তিনি বিশ্বাস করতেন যে মানুষের জীবন শুধুমাত্র দেহের শক্তি ও কৌশলের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আত্মার গভীরতা ও মানসিক সৃজনশীলতারই অংশ। ব্রুস লি তার দর্শনে বি ওয়াটার মাই ফ্রেন্ড নামক একটি কথা উল্লেখ করেন। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে জীবনের যে কোনো পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়া ও মানিয়ে নেওয়া উচিত। পানি যেমন সব ধরনের পাত্রে ঢেলে একে নিজের রূপ বদলে দেয়, তেমনি একজন মানুষের উচিত তার পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে ফেলা। ব্রুস লি এবং জি কুংডো। ব্রুস লি তার মার্শাল আর্টের কৌশল এবং দর্শন নিয়ে একটি নতুন পদ্ধতি তৈরি করেন, যা জি কুংডো নামে পরিচিত। এই পদ্ধতির মূল লক্ষ্য ছিল মার্শাল আর্টের বিভিন্ন শৈলীর মধ্যে সেরা কৌশলগুলো সংগ্রহ করা এবং তাদের একটি অভ্যন্তরীণ পদ্ধতিতে সম্মিলিত করা। জি কুংডো এর মূলনীতি হল তত্ত্বের সাফল্য নয়, বরং বাস্তব ফলাফল। এই দর্শন অনুযায়ী মার্শাল আর্টের প্রতিটি কৌশল এবং প্রক্রিয়া কার্যকরী হওয়া উচিত এবং এটি জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে প্রয়োগযোগ্য হতে হবে। ব্রুস লির অবদান ও প্রভাব। ব্রুস লি শুধু মার্শাল আর্টের জগতে নয়, বরং আন্তর্জাতিক সিনেমা এবং সংস্কৃতিতেও একটি উল্লেখযোগ্য পরিবর্তন এনেছেন। তার অভিনয়ের মাধ্যমে তিনি মার্শাল আর্টকে শুধুমাত্র চীনের সংস্কৃতির মধ্যে সীমাবদ্ধ না রেখে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করান। আর চলচ্চিত্রগুলি যেমন দ্য ওয়ে অফ দ্য ড্রাগন, ফার্স্ট অফ ফরি এবং ইন্টার দ্য ড্রাগন মার্শাল আর্টের কৌশল এবং নৈতিকতা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিয়েছে। তিনি একটি নতুন ধরনের অ্যাকশন সিনেমার সৃষ্টি করেন, যা পরবর্তীতে অন্য অনেক পরিচালক ও অভিনেতাদের প্রভাবিত করে। ব্রুস লির মৃত্যু এবং উত্তরাধিকার। 1973 সালের 20 জুলাই ব্রুস লি হংকংয়ের এক বাড়িতে অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর কারণ সম্পর্কে বিভিন্ন মতভেদ রয়েছে, কিন্তু তার আকস্মিক মৃত্যু সারা বিশ্বের মার্শাল আর্ট প্রেমীদের জন্য একটি গভীর শোকের বিষয়। তার মৃত্যুর পরও ব্রুস লি তার দর্শন, তার চলচ্চিত্র এবং তার জীবনযাত্রার মাধ্যমে মানুষের হৃদয়ে চিরকালীন প্রভাব রেখেছেন। আজও তার নাম একটি শক্তিশালী প্রেরণা হিসেবে কাজ করে এবং তার মাধ্যমে তরুণ প্রজন্মকে প্রেরণা দেয়। ব্রুস লি শুধুমাত্র একজন মার্শাল আর্টের কিংবদন্তি ছিলেন না, তিনি একটি আন্দোলন সৃষ্টি করেছিলেন। তার কাজ, তার দর্শন এবং তার অনন্য জীবনযাত্রা সারা বিশ্বে অসংখ্য মানুষের জীবনে প্রভাব ফেলেছে। তার জীবন ও কাজের মাধ্যমে ব্রুস লি আমাদের শিখিয়েছেন কিভাবে আমাদের লক্ষ্য অর্জনের জন্য সাহস, দৃঢ়তা এবং একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি প্রয়োজন। তিনি প্রমাণ করেছেন যে সীমাবদ্ধতা আমাদের কেবল একটি পরীক্ষার সম্মুখীন করতে পারে, কিন্তু যদি আমরা সাহস ও আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাই তাহলে আমরা সকল বাধা অতিক্রম করতে পারব। ব্রুস লি একটি চিরকালীন নাম, যিনি আমাদের স্মরণ করিয়ে দেন যে জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমাদের হৃদয়ে শক্তি থাকতে হবে এবং আমাদেরকে কখনোই থেমে থাকা যাবে না।